হঠাৎ করে নারায়ণগঞ্জে এসে ইমন ভাইকে পেয়ে গেলাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ভাবা যায় ইমন ভাইয়া আমার পাশে, ও ফিলিং লাইক আ সেলিব্রিটি। ও ভাইয়া, আপনি তো এই হোটেলে বা এই রেস্টুরেন্টে প্রায় সময় নাকি আসেন এবং এই জায়গা থেকে নাকি খাবার আপনার বাসায় পার্সেল যায়, এবং সৌভাগ্যবশত আজকে এই জায়গার খাবার ইনশাল্লাহ আমি খাবো। বাট তার আগে ভাইয়ের সাথে একটু ফান মাস্তি করবো। ভাইয়া, এই জায়গার কোন খাবারটা সব থেকে বেশি আপনার পছন্দ? মানে নর্মালি নারায়ণগঞ্জে যখন আমার শুটিং পারপাসে যদি আসি, বা নারায়ণগঞ্জে আপনারা জানেন যে আমি রিমার খারলানের হয়ে কাজ করছি, বাংলাদেশের সবচেয়ে বড় অথেন্টিক একটা ব্র্যান্ড, ওটার আমি এক্সিকিউটিভ ডিরেক্টর। তো এখানে যখন ওপেনিং হয় আমি চট করে এখানে চলে আসি এই স্পেশাল চাটা খেতে, এবং আরো কিছু স্পেসিফিক ওদের ফুড আছে। আর এটা একটা রিজনও আছে এখানে আসার, কারণ এটার যিনি ওনার উনি হচ্ছে আমাদের এফডিসির একজন নামকরা একজন কোরিওগ্রাফার। তো ওনার কোরিওগ্রাফিতে আমাদের নায়করাজ রাজ্জাক কাজ করেছেন, আমাদের সালমান শাহ ভাই কাজ করেছেন, সো অনেক লেজেন্ডারি অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কাজ করেছেন। সো আমাকে উনি অনেক আদর করেন, আমার বাসায় প্রায় খাবার পাঠান। সো যেহেতু এফডিসিতে একটা প্রচলন আছে যে এফডিসির ফুড অনেক অনেক মজার, আমি একবারই খেতে পারছি। আমার মনে হয় যে এফডিসির ফুড খায়নি এমন কেউ নেই। সো উনি যেহেতু সেই অনেক দিন ধরে এফডিসির সাথে জড়িত, ইরান ভাই, তো উনি যখন হোটেল করেছেন তো আমার বিশ্বাস ছিল যে ওনার ফুডটা একটু ইউনিক হবে। সো দ্যাটস ওয়াই নারায়ণগঞ্জে আসলে আমি ঢুমা মারি এখানে। ভাইয়ার সামনে ঠিকমতো খেতে পারি নাই, অনেক নার্ভাস লাগতেছিল, বলবি মেয়েটা কত খায়, এই জন্য ভাইয়া চলে গেছে। এখন আমি আরামসে খাবো। মাত্র 120 টাকার তেহারি, মাশাআল্লাহ অনেক বেশি মজা, আবার কোয়ান্টিটিও একদম সাফিসিয়েন্ট। আমার কি মনে হয় জানো, এখানে যদি কেউ আসে তার হচ্ছে চাটা খাওয়া, চাটা একেবারে ফার্স্ট ক্লাস। আগে চা খাবে, তারপর তেহারি খাবে, তারপর আবার চা খাবে। আমি প্রথমে মনে করছিলাম খুবই অ্যাজ ইউজুয়াল রেস্টুরেন্ট, পরে কয়েকটা খাবার খেয়ে দেখি মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা চাইলে 4টার পরে আসতে পারবেন এরকম মজার মজার খাবার খাওয়ার জন্য। আর সকালে হচ্ছে জাস্ট ওদের সকালে নাস্তাটা থাকে। ওনারা না এখানে মিষ্টি সেল করার জন্য ওনারা নিজেদের হাতেই মিষ্টি বানায়, বিশেষ করে লাল মিষ্টিটা আর সাদা মিষ্টিটা মারাত্মক লেভেলের মজা লাগছে। কালো মিষ্টিটা আমার কাছে অত বেশি জমে নাই। বাট আপনারা যদি এই রেস্টুরেন্টে আসেন, বাংলা 71 হোটেলে আসেন, তাহলে অবশ্যই এই লাল মিষ্টি, চা আর হচ্ছে তেহারিটা ট্রাই করে যাবেন। আর বাংলা 71 রেস্টুরেন্টের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ ভোলাই অটো স্ট্যান্ডের একেবারে সাথে। তো আপনারা চাইলে যে কোনো সময় এখানে আসতে পারেন। অনেক টাইপের খাবারের মধ্যে 3-4টা আইটেম একেবারে ফাটাফাটি লেভেলের মজা।